হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও এটা হচ্ছে আমার পয়লা বৈশাখের দিনকার ভিডিও, তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো আমি ভেবেছিলাম পয়লা বৈশাখের দিন আমি তাড়াতাড়ি উঠবো, উঠে দিনটা শুরু করব, কিন্তু না, আমার দিনটা সেই দেরি করেই শুরু হলো। তো তেমন কিছু প্ল্যানিং নেই আমার, মানে সন্ধ্যের দিকে একটু বেরোবো। তো সেটা যদি দেখতে চাও তো পুরো ভিডিওটা তোমরা এন্ড অবধি দেখতে থাকো। আর এটা হচ্ছে আমাদের বাড়ির বাইরে একটা আম গাছ আছে, আম গাছে কতগুলা আম হয়েছে তোমরা শুধু জাস্ট দেখো। আর ওয়েদারটা খুব রোদ্দুর, বাপরে বাপ, বাইরের দিকে তাকানোই যাচ্ছিল না। কি সুন্দর কোকিল ডাকছে, শুনতে পেয়েছো তো? বাড়িতে এলাই আয়োজন, পয়লা বৈশাখ বললে কথা। তো আমার জন্য চিকেন আনা হয়েছিল, আমি চিকেন ছাড়া খাই না, বিফ খাই না। তো যাই হোক, অন্য রকম রান্নাবান্নাও প্রস্তুতি নেওয়া হয়েছিল বাকি মেম্বারদের জন্য। তো সকালবেলা ঘুম থেকে উঠতে যেহেতু দেরি করেছি, তাই জন্য মা ব্রেকফাস্টটা দিয়েছিল, খাওয়া শুরু করে দিয়েছিল। অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট যদি বাড়িতে বলি না, মানে বলে তুই কোথা থেকে এসেছিস ভাই, এরকম একটা ব্যাপার হয়ে যাবে। তো যাই হোক, মা বলছিল একেবারেই তুই গা ধুয়ে খা। সেই 12:30 বেজে গেছে আমার দুপুরের খাবার খেতে। তো ঝটপট উঠে ফ্রেশ হয়ে আমি খাওয়াও শুরু করে দিয়েছি যথারীতি। তো আমি দুপুরবেলা ভালো করে ফ্রেশ হয়ে গেছি, স্নান টান করে নিয়েছি। এবার দুপুরের নামাজটা আমি পড়ে নেব। অনেকটাই লেট হয়ে গেছে, তো আমি নামাজটা ঝটপট করে পড়ে নিই। নামাজ পড়ে নিয়েছি, নামাজ পড়ে উঠে আমি খেয়েও নেব। আমার বান্ধবী এসেছিলো, সুহানা। তো আর আমি দুজনে মিলে বসি, খাওয়া দাওয়া করি, একটু গল্প করি। অনেক দিন পরেও আমাদের বাড়ি এসছে যেহেতু। তো দুজন মিলে একটু নাটক করছিলাম, তোমরা দেখতেই পেলে। তো আমরা দুজন মিলে একটা ভিডিও শ্যুট করছিলাম, অ্যাকচুয়ালি ওই গেট রেডি উইথ আস যে ভিডিওগুলো হয় না, সেই ভিডিও। যদি তোমরা আমাদের এই ভিডিওগুলো দেখতে চাও তো আমাদের ইনস্টাগ্রাম আইডি মেনশন করে দেবো, অবশ্যই গিয়ে চেক আউট করতেই পারো। মানে কি চব্বটাই না করছিলাম দুজন মিলে, কত নাটকই করছিলাম। তো তোমরা সেই নাটকগুলো একবার দেখো। আমরা এতক্ষণ ধরে দেখানো যাবে না একটু আইসা। তো মনোযোগ দিয়ে আমি কাজল পড়ছিলাম। সাজতে গুজতে এতটাই মগ্ন হয়ে গেছি যে আমি ফোন থেকে ওই ভিডিওর অপশানটা অন করতেই ভুলে গেছি, ক্যামেরা অন করতেই ভুলে গেছি। কার কার এমন হয় অবশ্যই কমেন্ট করে জানিও। মেকআপ অলমোস্ট প্রায় ডান হয়ে গেছে, মানে এবার আমরা পুরো ফুল রেডি আমরা দুজনই। তো চুলটা আমি একটু ভালো করে আঁচড়ে নিচ্ছিলাম, কারণ চুলটা না আমার খুব পাতলা, জানো তো? পাতলা চুল হলে কী হবে, বড্ড জট পাকিয়ে যায়। তো পারফিউম মেখে নিচ্ছি, ফুল রেডি ঘুরতে গেলেই আমি। তো সাজুগুজু কমপ্লিট করে নেওয়ার পরে ভিডিও, ফটো, রিলস, এমনকি ছাদে পর্যন্ত চলে গেছে। মানে কোনো কিছু বাদ দিইনি আর কি। পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে সবটাই জানতে পারবে। আর দুজন মিলে সেই লেভেলের মজা করেছি, সত্যি কথা বলছি। মানে গান চালিয়ে ডান্স, তোমরা তো দেখতেই পেলে। তো যাই হোক,
তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে সাজুগুজু করে আর এই শাড়িটা পরে। তো ছাদেও চলে এসেছি, এত সুন্দর ওয়েদার ছিল আর কত ফটো ভিডিও রিলস করেছি। অবশ্যই মানে তোমরা দেখো, ইনস্টাগ্রাম আইডি আমি মেনশন করে দেবো। তো এই আমি নিচেও চলে এসেছি। সময় ভালো লাগে, তারপর হচ্ছে এগুলো গোছাতে গেলে আরও 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 খারাপ লাগে। তো আমি আবারও রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে কোথায় যাচ্ছি যদি জানতে ইচ্ছুক হও তো পুরো ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো। আমাকে পিঙ্ক চুড়িদারটা পরে কেমন লাগছে কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো এই তো আমি বেরিয়ে গেছি। তো সোনাকে এবার অটোতে তুলে দেবো আর আমি কিছু জিনিসপত্র কিনবো কাকুর দোকান থেকে। তো এখান থেকে জিনিসপত্র কেনা হয়ে গেছে। আমি এসেছিলাম কেকের দোকানে কেক নেবো বলে। তো আমার সমস্ত কিছু গিফট কেনা হয়ে গেছে। তো এবার আমি রওনা দিচ্ছি যেখানে অ্যাকচুয়ালি মেন উদ্দেশ্য আমার যাওয়া, সেখানে চলেও এসেছি। আশা করি তোমরা দেখতেই পাচ্ছ। বার্থডে গার্লের বাড়িতে চলে এসেছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কিভাবে কি কি হয় না হয় তোমরা ভিডিওটা পুরো। তো এই তো ও আমাদের সকলের জন্য বিরিয়ানি রান্না করেছিল, চিকেন বিরিয়ানি। বিরিয়ানি হলে আশা করি আর কোনো কথা হবে না। তো একটা ফানি জিনিস দেখাচ্ছি, দেখো তোমরা। জন্মদিন বাড়ির তো ম্যাডাম বিরিয়ানি করেছেন। তো যেন জন্মদিনটা আমার হচ্ছে তার নয়, আমাকেই সাজিয়ে গুছিয়ে এইগুলো মানে আমার সামনেই করা হয়েছে, তার সামনে এগুলো করা হয়নি। এই আয়োজনটা আমি যাতে খাই তার জন্য করা হয়েছে। ধরতেও পারবেন না যে জন্মদিনটা অ্যাকচুয়ালি কার। তো যাই হোক, দেখো যে আমাকে কি সুন্দর সাজিয়ে গুছিয়ে দিয়েছে, ঠিক আছে? কিন্তু জন্মদিনটা ছাড়, তার প্লেটটা একবার দেখুন। এই হচ্ছে জন্মদিনের প্লেট। যার জন্মদিন তার প্লেট হচ্ছে এই, আর যার জন্মদিন নয় তার প্লেটটা দেখুন। তার আয়োজনটা একবার দেখুন, এলাই আয়োজন করে ফেলেছে তার জন্য। বাহ, ভালো, গুড গুড। গাইস খাওয়া দাওয়া করে নিই, তারপরে দেখাচ্ছি। না তারপরে চলে দেখাবো না, ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখাবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য কি করবেন, টাটা বাই। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, ওকে?